নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা ও আমার নবী পাকের উম্মত উম্মাতানিরা ও সুরার মানিকেরা তবে দেখতে পাওয়া গেল না 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 দেখে বললে হুজুর কোন দিকে গেছে বলেন সেদিকে যাব একটু বিচার ফয়সালা নিতে হবে ও যুবকেরা জওয়ানেরা রাস্তা দেখিয়ে দেওয়া হয় হুজুর এদিক দিয়ে চলে গেছেন এই রাস্তা দিয়ে পাগলের মতো দুটো ভয় এগিয়ে যায় পথের মধ্যে দেখা হলো সালাম দিনের হুজুর একটা বিচার নিয়ে এসেছি ইমাম আজম ডেকে বলে বাবা ছেলেরা রে মাঠে ঘাটে কি বিচার করা যায় চলো আমার দলিলে চলো ওইটা কানায় চলো ওইখানে বিচার হবে ওই জায়গায় বিচার ফয়সালা হবে না 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 হুজুর এখনই আমাদের বিচার এই জায়গায় করতে হবে ইমাম আজম হুজুর চেয়ে দেখতে যে দুটি ভাইয়ের চোখ লাল মানে বিচার না করলে বুঝি এক্ষুনি সব মারামারি করে মরণ হয়ে বাবা ছেলেরা একটু দাঁড়াও ঘাড়ে তো কলসি আছে কলসি তার ঘাড়ে রেখে বিচার করা যায় না কারণ সময় তো লাগতে পারে একটু নামাতে দাও ঠিক আছে হুজুর তাই হোক হুজুর কলসিটা নামানোর আগে অপর কাঁধে একটা রমাল আছে রমালটাকে জমিনে বিছালেন তার উপরে কলসিটাকে রাখলেন রেখে বললেন বাবা বলো কি ফয়সালা করতে হবে তোমাদের কি বিচার আছে বলো আর এরা ভাবতেছে যে মানুষটা একটা সাধারণ জ্ঞান নিয়ে উনি আবার কি বিচার করবে কারণ এই মাটির উপরে এমনিতে কলসি রাখা যেত কিন্তু উনি পরিষ্কার একটা রুমাল আগে বিছিয়ে দিলেন তার উপরে কলসিটাকে রাখলেন এই রুমালটা নষ্ট হচ্ছে উনি কি এটা বোঝেন না তাহলে যার এই সাধারণ জ্ঞানটুকু নেই উনি আবার কি বিচার করবেন দরকার নেই বিচার দেওয়ার চুপচাপ আরে বলো না হুজুর আপনার এই ব্যাপারটা একটু ভাবছি আমরা আরে কি হয়েছে বলো না মানে আপনি ওই রুমালটা কেন বিছালেন পারলে তো এমনি কলসি রাখতে পারতেন হুজুর বলছে বাবা এইসব তোমাদের মাথায় ঢুকবে না কি বিচার লিয়ে আগে সেটা বলো বলে হবে না বলতে হবে হুজুর কারণটা একটু জানতে চাই ও আমার জনেরা জোগেরা জগতি মামা বাণীপা রাহমাতুল্লাহ নিগে হুজুর আমার ডেকে বললে ও বাবা ছেলেরা শুনে রাখো জেনে রাখো এই জমিনটা কার জানি না জমিনের মালিকটাকে আমি চিনি না বাবা ছেলেরা রে শুনে রাখো পরের দ্রব্যে না বলে হাত দিলে চুরি করা হয় ও বাবা ছেলেরা আমার বড্ড ভয় হয় যে আমার কলসির তলাটা রসে আছে ভিজে আছে আমি যদি কলসিটা জমিনে নামিয়ে দেই অজান্তে যদি এক টুকরা মাটি যদি কলসির তলা লেগে যায় আমি অজান্তে নিয়ে যদি বাড়িতে চলে যায় আমার বড্ড ভয় হয় কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি আমারে চোরে কাতারে যদি দাঁড় করিয়ে দেয় আমার বড্ড ভয় হচ্ছে আল্লাহ যদি আমাকে চোরে কাতারে দাঁড় করিয়ে দেয় আমি আল্লাহ মানে কি চার আমি ইমামে আজম আল্লাহকে দেখাবো ও জওয়ানেরা যুবকেরা হতে বললে বাবা ছেলেরা শুনে রাখো এজন্য আমি আগে আমার রুমালটা বিছিয়ে দিলাম তার উপর কলসিটা রাখলাম আমি কলসিটা উঠিয়ে নেব রুমালটা ঝাড়া দিয়ে চলে যাব যাতে এক টুকরা মাটি যেন আমার কলসি তলাতে না লেগে যায় একবার জোরে বলেন আরো জোরে হবে না এক টুকরা মাটির ব্যাপারে জগতের ইমাম এতটা ভাবলেন ভাই যিনি আল্লাহর ওলি ছিলেন ইমাম ছিলেন তিনি যদি এতটা ভাবতে পারে তো আমরা তো সাধারণ মানুষ আমাদের এর থেকে একটু বেশি ভাবার দরকার আছে না নাই আমরা ফ্রি পেলে ফরেট খেতেও রাজি আছে একবার ভাবি না ঠিক কিনা বলুন সামান্য যদি মসজিদে বাতাসা দেয় তবু হাত লম্বা করে দাঁড়িয়ে আছে আপনাদের মসজিদ দেয় এটাই কেন ওটা কি আর হারাম টারাম ভাবতেছেন এখন আপনি ভাই খেয়ে দিলে কেন দিলে অন্তত একটু ভাবতে হবে না ও মালটা তো হারাম টাকার হতে পারে আমি কি আর খাবো হুজুর আমার ওই ঘরে ছোট্ট দুটো নাতিটা আছে তারা তো খাবে আচ্ছা যদি কি না ওটা হারাম হয় হারাম পয়সার মাল যদি হয় ওটা আমার জন্য যদি খাওয়া হারাম হয় তা আমার এই বাচ্চাটার জন্য কি হালাল হবে ফজরের নামাজ পড়লে মুসল্লি বাড়ি যাচ্ছে এখন সকাল হয়নি ভালো করে 500 টাকার কড়কড়ের নোট পড়ে আছে লোভ আর সামলাতে পারছে না তুলে ফেলেছে 500 টাকার নোট সকালবেলা ছাড়া যায় ভাবতেছি কার টাকা নামাজ পড়েছি আবার মনে মনে ভাবতেছি হয়তো নামাজ পড়েছি আল্লাহ আমার দিয়েছে কিন্তু ওটা কি নেওয়া যাবে ভাই সামান্য ওই গাছের তলা দিয়ে যদি যায় পাক্কা টসটসে গাছ পাখা এখন তো আমের সিজন
একটা আম যদি পড়ে তাও লোভ সামলাতে পারি না, আম তুলে ফেলেছে। গাছ পাকা আম ছাড়া যায়? আমি খেলে যদি বড্ড অসুবিধা হয়, আমার ওই ছোট্ট বাচ্চাটা খাবে, বাচ্চা মানুষ খেলে অসুবিধা কোথায়? ভাই আমার জন্য যতটা হারাম, আমার ওই নাতিটা, আমার ও বাচ্চাটা, ওর জন্যই ততটাই হারাম। পার্থক্য আছে কোনো? না। আমি যদি বাপ এখন ওই বাচ্চাটারে যদি হারাম মাল খাওয়াই, ও কি বড় হয়ে একটু হালাল খাবে? আর তবে সেটিং করাচ্ছি তো হারাম, ঠিক না ভুল বলেন? আসলে লোভ আমরা ওই সামান্য বলছিলাম না বাতসা, তাই ছাড়তে পারিনি। জি, ফিরি ফেলে ফরেট খেতে রাজি আছি, অত সহজ? আল্লাহু আকবার। চলুন, নামাজি নামাজ পড়ে না, কিছু লোক ওই কোদাল নিয়ে একটু মাঠে যায়, ফজরে যায় না? যায়। জমিনের আলগুলো আগেকার দিন আমরা দেখেছি সব এরকম চওড়া ছিল, এখন চওড়া আছে? আর আল বলেন তো নাকি গো? আপনার দ্বিগুণ চওড়া ছিল তো, এখন আরো দ্বিগুণ চওড়া, মানে ফুলসি রাতের ফল হয়ে গেছে। চাষতে চাষতে কথা বলেন না, ভাবতেছে আমি যদি এক কোপ মেরে আমাদের বাড়াতে পারি, একটা গোছ তো বসাতে পারবো। আর ধানের যদি একটা গোছ বসাতে যাই, বেশ খানিকটা ধান তো হবে। ও জমিন যাহাই হোক বাড়তেছ তো আমার, ঠিক কিনা বলেন? আহা, 5 বছর পরে জায়গা জমি সব মাপযোগ টোক হয় নাকি? পাশাপাশি জায়গা মাপযোগ হচ্ছে, দেখতেছে এই চাচার দেখতেছে এক কাটা বেশি, আর পাশের লোক সব কম। চাচা তোমার বেশি হলো কেন? বলতে আমি নামাজি নামাজ পড়ি, তাই আল্লাহ আমার দিয়েছে। আর ওরা সব আল্লাহু আকবার, নামাজ পড়ি কিন্তু ওই জমির আলছেটা আর ঠেলে বড় করার অভ্যাসটা পরিবর্তন করতে পারিনি, তো ওই নামাজ কি আমার বাঁচাবে নাকি? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিয়ামতের দিন আল্লাহ নবী জানিয়ে দেয়, মিশকাত শরীফে হাদিসে লেখা, ও জওয়ানেরা, যুবকেরা, শাস্ত্রী ব্যক্তি ভাবে আসছে ছায়া, শাস্ত্রী ব্যক্তি ভাবে আসছে ছায়া। শুনে রাখেন, না না না, ওর ভিতরে আল্লাহ নবী আবার জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তিটা সত্য বিচার করে, যে ব্যক্তিটা হালাল মাল খায়, এই ব্যক্তিটা নিঃসন্দেহ ওই ব্যক্তিটা হর্ষে ছাপে যাবে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আবারও জানিয়ে দিলেন, বাবা ছেলেরা রে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, শুনে রাখো, জেনে রাখো, কিয়ামতের দিনে যে ব্যক্তিরা জমিন আল ছেলে নিয়ে যায়, নিজের জায়গাটা বড় করতে চায়, ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক 7 তবক জমিন জায়গা মাদলি তখতি করে বান্দার গলায় লটকে দেবে। তোর বড্ড জমিন লওয়ার দরকার ছিল বান্দা, নে তুই কতটা জায়গা জমি নেবিলে? কতটা জায়গা? মিশকাত শরীফ হাদিসে লেখা 7 তবক জমিন, 7টা জমিন তার গলায় ঝুলিয়ে দেবে, লে বান্দা জমিন নে। ভাই, ভাই আর ভাই এক জায়গায় বাস করি পাশাপাশি, ভাই মরে গেছে কিন্তু ভাইপো তো আছে, টাকা যখন আল্লাহ দিয়েছে, পাঁচিল তুলবে, আমার জায়গাটাকে ঘেরবো, ওয়াল তুলবে, একটু পাঁচিল দেব, তো খনন হচ্ছে, লেবারকে ডেকে বললাম এখানে গাড্ডা খোল, ক্যাপগুলো খুলছে, তো সীমানা মাপ ছাড়া আর একটাখানি ওই সাইডে বেশি করে দেখিয়ে দিল। ভাইপো দৌড়ে এসে বলতে, থাকো ভাই লেবার, তুমি তো দেখতো সীমানা খটা মারা এক জায়গায়, তার এক জায়গায় তুমি কোপ চালাচ্ছ কেন? বল দেখো অনুমতি আমার না, তোমার চাচা বলিস তাই। চাচা বলতে, চাচা এই কিরমারটা হচ্ছে না, একটু বেশি হয়ে যাচ্ছে আমার দিক যেন। বলে, খোকা নিচে খালি বেসটা থাকবে, উপরে ঠিক জায়গায় তো দেয়ালটা উঠে যাবে। ভাইপোরে বুঝিয়ে দিলাম, ভাইপো দুঃখিত, আরে চাচা হয়ে এরম করে আমার জায়গা জোর করে নিতে পারলো, বাপের ভাই চাচা, আপন পুরান বাসা। আল্লাহ এই বিচার আপনি করবেন, কাকে দেবো বিচার? নিজের লোক কষ্ট দিলে ব্যথা বেশি লাগে না কম লাগে? যদি বলুন ব্যথা লাগে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, এটা জোর করে দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধায় জনাব আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, খুব মহাব্বতের মানুষ, শুধু দেগঙ্গা থেকে তিনি এসেছেন, আপনারা খুশি না বেজার? কই আওয়াজ দেন না, নারে তাকবীর, জোর করে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা।
وعلى آل سيدنا কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আসবে না নবী আর ভুবনে হবে না দেখা আর জীবনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আসবে না নবী আর ভুবনে হবে না দেখা আর জীবনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা খুব ভালো লাগছে ওয়ালা আলি মাশাআল্লাহ। চলুন তাহলে আমি আমার ভাইপোর জায়গাটারে কায়দা ক্যাপাসিটি করে বাড়িয়ে নিলাম, ভাইপোকে ঠেকালাম। আমি ঠকিয়ে ভাবতেছি আমি বিরাট উন্নতি করে ফেললাম, আমি ঠকিয়ে জায়গাটা বড় করে নিলাম। ভাই কেউ যদি বিচার ফাইসালা না করে, বিচার একজন করবেন, তিনি কে? জোরে বলেন। তিনি মজলুম হয়ে গেল, আমি একজন জালিম হয়ে গেলাম। নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাবির দাওয়াতুল বারিদি আলা ওয়ালাদিহি। ও জোনেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, জোনেরা যুবকেরা একটু মাথায় রাখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেবে। প্রথম নম্বরে দাওয়াতুল মাজলুম, একজন মজলুম ব্যক্তির দোয়া। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ পাক আপনার ক্ষমতা দিয়েছে, আপনি একজন পাওয়ারফুল ক্ষমতাশীল, লাঠের বল, অর্থের বল, বংশের বল, লাঠের বল, অর্থের বল, বংশের বল, আপনার সব ক্ষমতা রয়েছে। কিন্তু একজন দুর্বল, কোনো বল তারে নাই, সে একজন মজলুম, সে একজন দুর্বল। আরে আপনি একজন শক্তিশালী, আপনি তার উপর যদি জুলুম করেন, ও জওয়ানেরা আপনি জালেম বেড়ে গেলে, তার প্রতি আপনি অত্যাচার করলেন, ও একজন অত্যাচারিত মজলুম হয়ে গেল। পৃথিবীর কোন মেম্বার প্রধানের কাছে বিচার দ্বারস্থ হলো না, ও যদি আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ নবী জানিয়ে দেয় ওই ব্যক্তিটার দোয়া আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নেবে। আরো জোরে হবে না? দাওয়াতুল মুসাফির, দ্বিতীয় নম্বরে একজন মুসাফির ব্যক্তির দোয়া। তৃতীয় নম্বরে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় সন্তান সন্ততির জন্য বাপ মায়ের দোয়া, তাই শুধু হোক চাই বদদোয়া হোক, দোয়া চাইতে দেরি কবুল হতে দেরি হয় না। একবার জোরে বলেন। বাপ মা যার বেঁচে আছে তার জন্য বড় নিয়ামত বেঁচে আছে। একবার জোরে বলুন। হে যুবক, তোমার বাপ মা বেঁচে আছে, নিয়ামত বেঁচে আছে, তুমি তাদের কাছে কি করে লাও? তাদের কাছে একটু দোয়া নিয়ে নাও। এ দোয়া আল্লাহ ফেরায় না। যার বাপ মায়ের দোয়াটা একবার লেগে যায়, আল্লাহ তার নসিবটাকে বড় করে দেয়। জোরে বলুন। আহা, চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম? সে একজন দুর্বল, আপনি একজন সবল, তার প্রতি অত্যাচার করলেন, ব্যক্তিটা আল্লাহ তার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবেন। খবরদার, আমরা কাউকে ঠকিয়ে আনন্দে আনন্দিত হই, কিন্তু আপনি জানবেন ওকে ঠকিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ চুল চিরে বিচার করবেন। জি, জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ নেবে, রেহাই নাই। সেদিনের জন্য আপনি রেডি হন। আরে এমন মানুষ তৈরি হন, লোকে আমারে ঠকাক, আমি কাউকে ঠকাবো না। লোকে আমারে ধোকা দিক, আমি কাউকে ধোকা দেব না। তার নাম কি? মানুষ। ভাই সহজ কথা, কোন কুকুর যদি আমার পায়ে কামড়ায়, তা আমার কি স্বভাব হবে ওই কুকুরের গায়ে পাড়ানো? আমার কি স্বভাব হবে কুকুরের পায়ে কামড়ানো? না। কেউ আমাকে ঠকাচ্ছে, ঠকাক,
কেউ আমাকে কষ্ট দিয়েছে দেখ, আমি পাল্টা তাকে ঠকাবো না, কারণ আমি তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি ওকে হেদায়েত দান করো। আল্লাহ পাক কি করবেন, আপনার ইমানে পাওয়ারটা বাড়িয়ে, সওয়াবের সংখ্যা বাড়িয়ে আল্লাহ পাক কি করবেন, মুমিনের খাতার নামটা লিখিয়ে দেবেন। একবার জোরে বলুন। কারণ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে কে খাতা কে থাকেন, আল্লাহ। চলুন একটু আগে যাই। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনার মানিকেরা, তবে দেখতে পাওয়া যায় জগতের ইমাম ডেকে বলে, বাবা ছেলেরা রে, আমার বড্ড ভয় হয়, আমার কলসির তলাটা রসে আছে বাবা ছেলেরা, আমার অজান্তে যদি কলসিটা রেখে দেব, অজান্তে আমার তুলে নিয়ে চলে যাব, এক টুকরা মাটি যদি আমার কলসির তলাতে যদি লেগে যায়, আমার বড্ড ভয় হয়। কিয়ামতে যদি আল্লাহ পাক আমাকে কৈফিয়ত না, জবাব যদি না দিতে পারে, আল্লাহ পাক যদি আমাকে চোরের কাতারে দান করিয়ে দেয়, সেই ভয় আমার কলসিটা রাখবার আগে আমি আমার রমালটা বিছিয়ে দিলাম। ও জওয়ানেরা যুবকেরা, দুটি ভাই কথা শুনবার পরে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। হুজুর আমরা এখন যাব, আপনি আমাদের জন্য দোয়া করেন। বাবা ছেলেরা, কি বিচার ছিল একটা বাত তো বললে না, কি এমন বিচার ছিল একটা বাত তো বললে না। হুজুর আপনাকে বিচার আর করা লাগবে না, আপনাকে আর ফয়সালা করা লাগবে না। হুজুর আপনার নিতার আদর্শ দেখে আমাদের বিচারে নিজেরাই করে নিলাম। জোরে বলুন, আরো জোরে হবে না? তাকবীর দেন, নারে তাকবীর। আর আমাদের সমাজে যা হচ্ছে বিচার, খালি বলে মনে করতেছি সে যেদিন তোর শক্তি থাকবে না সেদিন আমি বুঝে নেব, ঠিক কিনা বলুন? এই জন্য ক্ষমতা চিরস্থায়ী নয়। জি, আসলে এখন তো সব মালি যাচ্ছে, ঠিক না ভুল বলেন? আপনি অন্যায় করেছেন, অসুবিধে নেই, ব্যাস একটুখানি ডান হাতের কাজটা গোপনে হয়ে যাক। আপনি শত অন্যায় করলেই দুদিন একটু গা ঢাকা দিয়ে বেড়া দেখতে কি করা যায়। এদিকের লোক মাশাআল্লাহ ভালো, অসুবিধে নেই। রাগ হচ্ছে আমার কথা, আমি শরীয়তের কথা বলছি। আপনি বিচারক হয়েছেন, জি আপনি বিচারক হয়েছেন, আপনি গর্বিত হন, জি, তবে এটা আপনার কৃতিত্বে নয়, জনগণ আপনাকে বানিয়েছেন, তাই ঠিক কিনা বলুন? যাদের ফয়সালা করছেন, বিচার করছেন, এরা তো আপনাকে বানিয়েছে, ভাই অন্তত ওদের বিচারটা সঠিক করুন। রাসূলুল্লাহ বলেছেন, মিশকাত শরীফে হাদিসে লেখা, শাস্ত্রী ব্যক্তি পাবে আরশের ছায়া। আপনি বিচারক হয়েছেন, বিনা ঘুষে সঠিক বিচার যদি করেন, কে চটলো কে ফাটলো দেখার দরকার নাই, কে ভাইপো কে ছেলে দেখবো না, কে ধনীর ছেলে কে গরিবের ছেলে দেখতে রাজি নয়, বিচার সোজা হবে। কিয়ামতের দিন ওই বিচারক পাবে আরশের ছায়া। একবার জোরে বলুন, বিচারক হন। আমরা মেম্বার না, নেতা না, এমএলএ এমপি প্রধান নয়, তবে বাড়ির গার্জিয়ান। আমরা ওটা অস্বীকার করতে পারবো কি? সবাই বাড়ি গার্জিয়ান, মানে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেছেন, যারা গার্জিয়ান কিয়ামতের দিন তাদের ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র ব্যাপারে কৈফিয়ত নেবে। সমাজে কিছু মানুষ আছে গার্জিয়ান, যারা ছেলে মেয়ে দুটো হোক, চারটে হোক, পাঁচটা হোক, যা কম বেশি আল্লাহ যা দিয়েছে, আল্লাহ নিয়ামত, সবাইকে যা খুশি দেয়, কম জম করে ভাগজাগ করে দিয়ে, যে ছোট তার একটু বেশি দেয় না কম দেয়? ছোটটার বেশি না কম দেয়? একটু বেশি দেয়। কেন? ছোট তো একটু দরদ বেশি। তো ছোটটার যে আপনি বেশি দিচ্ছেন, এটা কোন হাদিসে লেখা আছে? আপনি একজন বিচারক, আপনি বাড়ির বিচারটা ঠিক করুন, কিয়ামতে আল্লাহ আপনাকে কৈফিয়ত দেবে। আপনার অন্য ছেলে মেয়েরা কিছু বলতে পারেন না, কারণ আপনি বাপ বলে, ঠিক কিনা বলুন? বাপ কি বলবো, কষ্ট পাবে, কিন্তু বাপের এটা করা ঠিক হলো? অনেক জায়গায় দুঃখ প্রকাশ করে কি করে না? যারা দিয়েছে সেটা আনন্দে বগল বাজাচ্ছে, কম বাক্তা কিয়ামতে তোরেও আল্লাহ কৈফিয়ত নেবে। অন্তত বাপ যা করেছে, অন্তত তুই সঠিকটা করে যা। দেখো ভাইরা, দুঃখ নিও না, বাপ দিয়েছে আদর ভালোবেসে, তা যাকে যা কি দিলে হয় কি নিলে হয় এটা সমাধা করে লাও। ও যদি করে দেয় অন্তত ও রেহাই পাবে, নইলে বাপ বেটা দুজন কিয়ামতে আল্লাহর আদালতে আল্লাহ দাঁড় করাবে কাঠগড়ায়। বিশ্বাস করুন। আপনি ভাবতেছেন খালি ওই নেতা মাতব্বার ওরা বিচারক, ওর গাছ খালি বিচার হবে না, আমার গা হবে না? আমার তো একজন বাড়ির বিচারক, কথা ঠিক না ভুল বলুন? চলুন
আমার আলোচনা একটু কষ্ট হবে আপনাদের, হচ্ছে নাকি গো? একটু কষ্ট হলেও আমি চেষ্টা করছি অন্তত দুটো কথা আপনাকে বোঝাবার। কারণ পাঁচটা ভালো কথার ভিতরে একটা কথা যদি দিলে লেগে যায়, এই কথাটা আপনার জন্য হেদায়েতের একটা মানে পরিবর্তন, একটা রাস্তা হতে পারে। ঠিক কিনা বলুন ভাই? এটা তো আমার উদ্দেশ্য যে আগামীতে আপনি আমাকে ডাকবেন না, সুন্দর লম্বা কাহিনী শুনিয়ে চোখ দিয়ে পানি ঝরিয়ে বাড়ি চলে যাব না। পারলে পারতাম, কিন্তু সামাজিক দুটি কথা কোরআন হাদিস মিল রেখে জীবনে যে ভুলে ভরা, যদি একটা ভুল ধরিয়ে দিতে পারি, সেটা পরিবর্তন যদি করতে পারেন, আপনার ওসিলা অন্তত আমি একটু রেহাই পাবে এই আশায়। বিশ্বাস করুন। চলুন, আল্লাহু আকবার। জগতের ইমামের এই আদর্শ দেখে দুটো ভাই বলছে, হুজুর আপনার নীতি দেখে আমরা আর আপনাকে বিচার দেব না, লাগবে না বিচার করা, আপনার নীতি দেখে আমরা আমাদের বিচারটা করে নিলাম। একবার জুরি বলুন। ও আমার জনেরা জোয়েরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও জনেরা যুবকেরা, হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনা, ওযু করবার পরে কিতাবে লেখা হলো পা দিয়ে টাপটা করে পানি ঝরে যায়, হাত দিয়ে পানি ঝরে যায়, দাড়িটা দিয়ে টাপটা করে পানি ঝরে যায়। আল্লাহ নবী জানিয়ে দেয়, বাবা ছেলেরা রে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও জনেরা যুবকেরা, ওই অদৃশ্য পানিটা টপ টপ করে ধরে যায়। আপনার আপা জিন্দেগি সাগির হাতে পায়ের গোনাগুলো আমার আল্লাহ পাক ওদুর পানির সঙ্গে আমার আল্লাহ ঝরিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে হবে না? ও জোনেরা, ওজুর পানির সঙ্গে ওই গোনাগুলো ঝরে যায়, আমরা কিন্তু দেখতে পাই না। আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ আমার পাওয়ার দিয়েছিলেন। ও যুবকেরা, জনেরা, ওজুর পানির সঙ্গে ওই গোনাগুলো ঝরে যায়, হুজুর আমার নিজের চোখে দেখেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। যে মানুষটা ওযুর পানির সঙ্গে ঝরে যাচ্ছে গোনা, দেখবার ক্ষমতা রাখে, ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ওই মানুষটা এমন সামান্য এক টুকরা মাটির ব্যাপারে যদি এতটা ভাবে, তাহলে আমাদের কতটা ভাবা দরকার? সকাল হলে বার হয়ে কোন রাস্তায় গেলে দুটো পয়সা বেশি ইনকাম হবে, কারো ফাঁকে দিচ্ছে, ও যাই হোক দেখার দরকার নেই, টাকা লাগবে। কারো হক নষ্ট করছে, ও যাই হোক আমার পয়সার দরকার। ঠিক না ভুল বলেন? আবার নামাজ পড়ি, রোজা বাদ দিইনি, এই নামাজ এই রোজা আমার বাঁচাতে পারবে না। বিশ্বাস করুন, এজন্য হাদিস শরীফে লেখা, কিয়ামতের দিন একদল নামাজিরা নামাজ পড়ে কপালে কালো দাগ নাই টিউমারও যদি হয়ে যায়, এই ব্যক্তিটার নামাজ কিয়ামতে ওর বাঁচাতে পারবে না। একদল রোজাদার রোজা রেখে রেখে দুর্বল হয়ে যাবে, কিয়ামতের দিন এই রোজার ওসিলায় সে রেহাই পাবে না। কেন? নামাজ ও রোজা, শুরুতে বলেছি নামাজ আর রোজা এত বড় সোজা, কিন্তু শরীয়ত মোতাবেক চলা এটা একটু কঠিন আছে না নাই? কিন্তু যে ব্যক্তিটা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে গেছে, আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলেন। দূর থেকে দাঁড়িয়ে ভাবলে অনেক কঠিন মনে হয়, যারা উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ দাখিল হয়েছে, আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছে। একবার জোরে করে বলুন। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনার মানিকেরা, আমাদের আদর্শ, আমি একজন মাতব্বর লিডার নেতা, আমার আদর্শ দেখে মানুষের আগুন্নিত হয়ে যায়। জগতের ইমাম হুজুরের আদর্শ নীতি দেখে নিজেদের বিচার নিজেরা করেছিলেন। ও জনেরা যুবকেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক তারিখে উযু করছিলেন, হঠাৎ দেখতে বাজা হুজুর আমার চেয়ে দেখে একজন মহিলা আসতেছে, হুজুর আমার উযু করছে, মহিলার দিকে হুজুর আমার তাকান, মহিলাটা দৌড়েছে যে হুজুর আপনি তো বলেছেন না না না, কোন মহিলার দিকে যদি একবার নজর চলে যায়, না না দ্বিতীয়বার আর তাকাও না, প্রথম তাকানোটা মা, দ্বিতীয়বার তাকানো যাবে না। হুজুর আপনি কতবার আমার দিক তাকালেন, আপনার ওযু হলো কিনা? আপনারা তো ফতোয়া দেন, এখন আপনি আমার দিক কতবার তাকিয়েছেন বলেন? হাদিসে লেখা, কিতাব এসেছে, কোন মহিলার দিকে যদি নজর চলে যায়, প্রথমবার নজর গেলে নজরটা ঘুরিয়ে নেন, প্রথমবার মাপ, দ্বিতীয়বার যদি তাকান তাহলে ওটা গোনা লেখা হবে।
তবে এবার আপনি যদি ভাবেন প্রথম তাকানো যদি মাপ হয় ওই তাকানোটা একটু লম্বা হবে, তো হাদিসও লেখা প্রথম তাকানো যদি লম্বা হয় তো দ্বিতীয় তাকানোর সমতুল্য এবার গোনা লেখা হবে। অত সহজ নয়। তাহলে প্রথম তাকানো নজর চলে গেল, ওটা মাপ। দ্বিতীয়বার তাকালে গোনা হবে এখন, কারণ এখন আমার নিয়ত আর ভালো না। জি, ইমাম হুজুরকে ডেকে বলছেন ফতোয়া তো আপনারা দেন, আপনি কতবার তাকালেন আমার দিকে? কারণ মৌলভী সাহেবরা ফতোয়া দেয়, এরা যখন একটু ভুল টুল করে জনগণ কিন্তু ছাড়ে না, ঠিক না ভুল বলেন? বড্ড তো ফতোয়া দেন, এখন আপনি যে এই কাজ করতেছেন। চলুন, ইমাম আজম হুজুর বলছে শোনো মা, তোমার এই পোস্টের জবাব আমি দেব, তবে আমার বাড়ি এই পাশে, একটু যাবে? কেন? আমার না জামাটা ছিঁড়ে গেছে, একটু সুচ আর সুতো দরকার, একটু সেলাই করতে হবে, যাবে? একটু যাও না। বাড়িতে গেলেন, ওনার ঘরে পাঁচিল দিয়ে ঘেরা, তো পাঁচিলের দরওয়াজা রয়েছে নিশ্চয়ই, কিতাব এসেছে তিনি দরওয়াজাটাকে ধাক্কা দিলেন। মহিলা, দরজা খুলে গেল, আওয়াজ না দিয়ে দরজায় ধাক্কা দিয়েছে, দরজা খুলে গেছে। ওনার ওই পাঁচিল দিয়ে ঘেরার ভিতরে ঘরের যা মহিলাগুলো ছিল ওরা সব দ্রুত গতিতে ঘরের ভিতরে চলে গেছে। ঘরের ভিতরে যাওয়ার পরে মহিলা গিয়ে বলতে থাকো, আরে আমি তো কোনো পুরুষ নয়, আমি তো একজন মহিলা, তোমরা আমাকে থেকে পালাও কেন? আরে আমার দিকে পালাও কেন? কোনো জবাব আসে না। দেখো, আমি বাগনা ভাল্লুক না, আমি একজন মানুষ, আমার সঙ্গে দুটো কথা বলো, আমি আমার ইচ্ছা আসেনি, তোমাদের ইমাম আজম হুজুর পাঠিয়েছে তাই এসেছি। কোনো জবাব নাই। শোনো, আরেকবার বলছি, শেষবার, উনি আমাকে পাঠিয়েছেন, তার জামা ছিঁড়ে গেছে, সেলাই করবে, সূচ আর সুতো দরকার, এখন যদি আপনারা দেন তবে নিয়ে যাব, নইলে আমি চলে গেলাম। কিতাব এসেছে কিছু সময় পরে একজন মহিলা হাতে এরকম কাপড় জড়িয়ে আর সূচ আর সুতো জানলা থেকে বার করে দিচ্ছে, নিয়ে যাও। জানলা থেকে বার করে দিচ্ছি, ইশারা করে নিয়ে যাও। মহিলা সূচ আর সুতোটা হাতে করে নিয়ে ইমাম আজম হুজুরের কাছে দিয়ে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। ইমাম আজম আবু হানিফা হুজুর বলছে, এই মা, তুমি যে আমাকে প্রশ্ন করলে, কি প্রশ্ন ছিল তোমার? আর কিছু বলছে না। আরে বলো না হুজুর, আর পারবো না বলতে, আমার ভুল হয়ে গেছে। আরে কেন রে? হুজুর, একজন মহিলাকে কেমন পর্দাশীল হওয়া দরকার, কেমন পর্দা পুশিদা থাকা দরকার, আমি আপনার বাড়ির মধ্যে যেই বুঝে গেছি। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? তাদের আদর্শ দেখে মানুষ পরিবর্তন হয়ে গেছে, একবার জোরে বলুন। আর আমাদের আদর্শ দেখে মানুষ সব রাগান্বিত হচ্ছে, ঠিক না ভুল বলেন? কারণ আমার কাছে ঘুরুন ফিরুন কায়দা আছে, তাই তো একদল লোক বলে মৌলভী সাহেবগা ঘুরুন ফিরুন কায়দা আছে, বলে না? অন্যায়টা করি, যতই আমি চাপা দেওয়ার চেষ্টা করি, অন্যায় কিন্তু অন্যায়, কথা ঠিক কিনা বলুন? জি, আমি মৌলভী সাহেব বললে আমার ছাড় নেই, এটা জানবেন। জাননেওয়ালা ভুল করলে মার বেশি হয় না কম হয়? জাননেওয়ালা ভুল করলে মার বেশি হবে, এটা আপনি মাথায় রাখুন। চলুন, মহিলা অবাক, ইস, একজন মহিলাকে কেমন থাকা দরকার, হুজুরের বাড়ির মধ্যে গিয়ে আমি শিক্ষাটা পেয়ে গেলাম। একবার যদি বলুন। ও আমার জনেরা জোগেরা, ও আবা নবী পাগম্মত মাতানিরা, ও সোনার মানিকেরা, তবে না না না, বর্তমানে দেখতে পাওয়া যায় আমাদের ঘরে মহিলারা বেহায়ার মতো ঘুরে বেড়ায়, অথচ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার ঘরে মেয়েরা কোমরে কাপড় বেঁধে পানি আনতে যায়, মাঠে ছাগল বাঁধতে যায়, আমাদের ঘরে মেয়েরা বন্ধন চালায়, আমাদের ঘরে মেয়েরা মহিলা সমিতি করে। ও জনেরা যুবকেরা, ও মুরব্বী, শুনে রাখেন, আপনি মসজিদে আল্লাহকে খুঁজে বেড়ান, এদিকে আপনার ঘরে মহিলারা নওজোয়ান যুবক তরুণ ছেলেদেরকে খুঁজে খুঁজে বেড়ায়। হে আল্লাহর নামাজি বান্দা, তোমার নামাজ আল্লাহ দরবারে যাবে না। ও নবী উম্মত উম্মতারিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো আল্লাহ জান্নাতে যাবে না। দাইয়ুসটাকে নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মেয়ে, চার শ্রেণীর এই মহিলাকে পর্দা নশিনা না করতে পারলো, ওই ব্যক্তিটা হলো দাইয়ুস, আল্লাহ জান্নাতে যাবে না। আপনার বোনটা যত সময় বিয়ে না হচ্ছে, আপনার মা বাপ মারা গেছে কি হায়াতে আছে, আপনি ছেলে বড় বুঝদার, এখন দায়িত্ব আপনার,
আপনার মেয়েটা বিয়ে না হওয়া পর্যন্ত আপনার স্ত্রীটা যেদিন আপনার ঘরে এসেছে সেদিন থেকে দায়িত্ব কার? এখন আমার তার পর্দা করানো, শরীয়ত মতে চালানোর দায়িত্ব কার? আমার। কিন্তু আমি এমন স্বামী নামে আসামি, পর্দার শিক্ষা দূরে যাক, এখন তারে এত ভালোবেসে দিচ্ছি, অ্যান্ড্রয়েড 5G মোবাইল বেরিয়েছে এখন, ঠিক কিনা বলুন? কেন আমি থাকি বিদেশে, একটু মহব্বত আর ভালোবাসার টানে মাঝে মধ্যে একটু ভিডিও কল টল করবো, ঠিক কিনা বলুন? ওই ভিডিও কলের মহব্বতে মোবাইল নিয়ে দেখতেছ কি সিরিয়াল, সিনেমা। ও রাতে যদি কাজা হয় সকালে কাজা তুলে নেয়। আচ্ছা ওই ঘরে কি রহমত আর খোদার দয়া টয়া কিছু আসবে বলে মনে হয়? এত ইনকাম করি হুজুর যাই কোথায়, যাবেটা কোথায়? তোমার ঘরে তো রহমত আসে না, ঠিক কিনা বলুন? তুমি তো তোমার ঘরে সিনেমা চালাও, টিভি ছিড়ি 8 টাকা না করে ফেলেছো, ওই ঘরে কখনো রহমত আর বরকত আসতে পারে না। বাবা আগেকার দিন অভাব ছিল, ইনকাম কম ছিল, চাষ একবার করে হতো, খাওয়া ঠিকঠাক হতো না, কিন্তু ওই ঘরে শান্তি ছিল। এখন কিন্তু চাষ, এক চাষ শেষ হচ্ছে আর এক চাষ শুরু হচ্ছে, ইনকাম কম টম আছে, আর যথেষ্ট ছেলেরা সব ইনকাম করে। আল্লাহ দুহাত ধরে দিয়েছে, ঘর ছিল কাঁচা এখন পাকা হয়েছে, মন চেয়েছে এসি লাগাবো, তাও হলো, টাইলস মার্বেল পাথর হলো। আপনি বুকে হাত দিয়ে বলবেন ওই ঘরে শান্তি আছে? আর ভাই ওই ঘরে না, বিশ্বাস করুন, টাকা আছে যখন এসি লাগিয়েছে, এই গ্রীষ্মকালে দেহ বডিটা ঠান্ডা করেছি, কিন্তু অন্তরের শান্তি, মনের শান্তি বলে কিছু আছে ঘরে? নাই। কারণ সে ঘরে রহমত বলে কিছু নাই, কারণ সে ঘরে নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই। ওই ঘরে রহমত আসতে পারে? ও আমার জনেরা জনেরা, ও সোনার মানিকেরা, আগেকার দিন অভাব ছিল, ওই ঘরে শান্তি ছিল। এখন তো 1টা থেকে 2টো বাচ্চা, ওই পর্যন্ত কমপ্লিট। যুবকেরা জনেরা, আগেকার দিনে আমাদের ঘরে চাচাদেরকে জিজ্ঞাসা করেন, মুরব্বীদের জিজ্ঞাসা করেন, 8টা 10টা বাচ্চা তারা নিয়েছিল। ও জনেরা, যুবকেরা, একবেলা খাওয়া হয়েছে, আরেক বেলা খাওয়া হয় নাই, কিন্তু এই ঘরে আজান হলে নামাজে দাঁড়িয়ে যেত, ফজর নামাজে পড়ে কোরআন তেলাওয়াত হতো, বাচ্চারা ঘুম থেকে উঠে কাঁদে, মা ও আমার চরম দুঃখী মা, চরম দুঃখী মা ডাক দেয়, বাবা ছেলেরা রে চলে এসো বাবা, আমি বারান্দায় কোরআন পড়ছি বাবা। ছেলেগুলো ঘুম থেকে উঠে কাঁদতেছে, চোখ মুখটার ঘষতে ঘষতে আগিয়ে যায়, চোখ মুখটা লগড়াতে আগিয়ে যায়। মা বাচ্চাকে পাশে বসে দিয়ে আল্লাহর মুখাবাণী কোরআন তেলাওয়াত করছে, বাচ্চা কাঁদতেছে খোদার জ্বালায়, একটুখানি বসো বাবা, একটুখানি পড়ে তোমাকে খেতে দেব, আর একটুখানি পড়া বাকি আছে। ও যুবকেরা, ওই মায়েদের জিজ্ঞাসা করো, ওই বাচ্চার কোরআন তেলাওয়াতের ওসিলায় বাচ্চা দিকে কান্নাটা বন্ধ হয়ে গেছিল। জোরে মানে, আর একটু জোরে বলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? মায়ের পাশে বাচ্চাগুলো চুপচাপ বসে বসে আহা মা কোরআন তেলাওয়াত করছে, বাচ্চাগুলো শুনছে, কি যে একটা আল্লাহর রহমত ছিল। এখন ওই ঘরে না, এখন নামাজের পাটি খুঁজলে পাওয়া যায় না, কোরআন পড়া তো দূরে যাক। সকালে মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে আগেকার দিন কোরআন শুনতে পাওয়া যেত, এখন সকালে নাই, রাত 12টা 1টা 2টো মুসলমানের ঘরে পাশ দিয়ে গেলে কোরআন নাই, গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। এরা সারা রাত ঘুমায় না। এখন এই যে মোবাইল বেরিয়েছে, এসে টিভি লাগে, আর লাগবে? আর আগে তো সব টিভির বিরুদ্ধে ওয়াজ হতো, এখন কেউ করে? আর ও টিভি লাগে না, ও ভলিউম মোড়া দেবে কখন তবে চলবে, আর ও তার পকেটে করলে ঘোরা যায় না। আর এটা আবার সঙ্গে সাথী হয়ে গেছে এখন, ঠিক কিনা বলুন? ব্যালেন্স যদি শেষ হয়ে যায়, সেরা তার ঘুম নেই, টেনশনে। আহা কি জিনিস! শুধু লিখতে না পারলে খালি একবার মুখে বলবে এটা আমার লাগবে, গড় গড় করে বেরিয়ে আসতেছে। তাই তো রসুল বলেছে, আখিরি জামানায় সকালে ইমানদার হবে তো রাতে বেঈমান হয়ে যাবে, রাতে ইমান আনে তো সকালে বেঈমান হয়ে যাবে। সেই সময় আছে না নাই? এখন সেই কঠিন সময়, ইমানটুকু বাঁচিয়ে রাখা। এই মোবাইলে যেমন খারাপ জিনিস পাওয়া যায়, এতে আবার ভালো জিনিস আছে না নাই? আছে না? এইসব সময় চ্যালেঞ্জ যারা অদনসিয়াতগুলো তুলছে, এগুলো একটু শোনেন না।
পারলে কোরআন শরীফ আছে, একটু শোনেন না, অনেক কিছু আছে। আল্লাহর শুকর, আমি গুনাহগার, বক্তব্য থেকে বিদায় নিলাম। এখন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা জি